ঘরে বসেই আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন শুধুমাত্র আপনার মোবাইল ফোনটি দিয়ে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। বন্ধুরা অনেকেই কিন্তু বন্ধুরা বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে জানে না, দোকানে যেতে হয়, সেখানে কিন্তু এক্সট্রা একটা খরচ দিতে হয়, অথবা ব্যাংকে গেলে বন্ধুরা সিরিয়াল ধরতে হয়। আপনি চাইলে আপনার মোবাইল ফোনটির মাধ্যমে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বন্ধুরা কোনো ধরনের এক্সট্রা খরচ ছাড়া, চার্জ ছাড়া বন্ধুরা ঘরে বসে বিদ্যুৎ বিল আপনি 1 মিনিটের ভিতরে পরিশোধ করতে পারবেন। কিভাবে পরিশোধ করবেন বিদ্যুৎ বিল আপনার ঘরে বসে আপনার মোবাইল ফোনটির মাধ্যমে চলুন শুরু করা যাক, দেখিয়ে দেব। বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনারা কি করবেন, আপনারা আপনাদের বিকাশ অ্যাপে চলে আসবেন। বিকাশ অ্যাপে যখন চলে আসবেন তখন এখানে যদি বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান বিকাশের মাধ্যমে, তাহলে এখানে পে বিল বলে একটি লেখা পাবেন। সেই পে বিল একটি বল্টের আইকন দেখতে পারবেন, সেই পে বিল লেখাটির উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। প্রথমটা হচ্ছে বিদ্যুৎ, তারপর হচ্ছে গ্যাস, তারপর হচ্ছে পানি, ইন্টারনেট, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করতে পারবেন। আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব সেই জন্য কি করব, এখানে বিদ্যুৎ বলে যেখানে লেখা আছে সেই বিদ্যুতের উপর একটি ক্লিক করে দেব। আমি একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন, সেখান থেকে বুঝতে হবে আপনি কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন। আপনি যদি পল্লী বিদ্যুৎ ব্যবহার করেন এখানে দুইটা অপশন আছে। প্রথমটা হচ্ছে বন্ধুরা পল্লী বিদ্যুৎ প্রিপেইড। এই প্রিপেইডের মানে হচ্ছে বন্ধুরা কার্ড মিটার। যারা কার্ড মিটার ব্যবহার করে, কার্ডের মাধ্যমে টাকা ভরে ব্যবহার করতে হয় বিদ্যুৎ, সেটা হচ্ছে বন্ধুরা এই প্রিপেইড। প্রথমটা হচ্ছে প্রিপেইড কার্ড মিটার। তারপরে হচ্ছে বন্ধুরা পল্লী বিদ্যুৎ, যেটা 1 মাস পর বন্ধুরা আপনাদেরকে একটু দেখায়। 1 মাস পর একটা বিল আসে বন্ধুরা, এরকম একটা কাগজের বিল চলে আসে। 1 মাস ব্যবহার করার পর এরকম একটা কাগজের বিল আসে, সেটা হচ্ছে বন্ধুরা এই পোস্টপেড বিদ্যুৎ বিল। আপনি কোনটা দিতে চান এখান থেকে সিলেক্ট করে নেবেন, প্রিপেড নাকি পোস্টপেড। প্রিপেড মানে হচ্ছে কার্ড মিটার, আর পোস্টপেড মানে হচ্ছে বন্ধুরা 1 মাস পর বিদ্যুৎ বিল কাগজ দেওয়ার পর বিদ্যুৎ দিতে হয়। আপনারা যদি পল্লী বিদ্যুৎ ব্যবহার দিতে চান তাহলে আপনারা কি করবেন, এখানে পল্লী বিদ্যুতের দুটো অপশন থেকে যে কোনো একটা সিলেক্ট করে দেবেন যেটা ব্যবহার করেন। আমি যেহেতু অন্য কোম্পানিতে ব্যবহার করি বিদ্যুৎ, সেই জন্য আমি একটু নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর বন্ধুরা আপনি কোন কোম্পানির বিদ্যুৎ ব্যবহার করেন সেটা এখান থেকে বুঝতে হবে। যেমন ধরেন আমি এখানে কোন কোম্পানির বিদ্যুৎ বিল ব্যবহার করি সেটার জন্য আপনাদেরকে যে বিদ্যুৎ বিলের একটা কাগজ দেই, সেখানে কিন্তু লেখা থাকে, একটি লেখা এখানে দেখেন লেখা আছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ইলেকট্রিক বিল। এখানে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। যখন বিলের কাগজ দিবে আপনি উপরে দেখতে পারবেন বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ইলেকট্রিক বিল বলে লেখা থাকবে। আপনার থেকে যেটা থাকে আপনারা সেটাই সিলেক্ট করে দিবেন। যেমন ধরেন আমি ওইখানে চলে যাই, ধরেন এখানে চলে আসলাম। তাহলে আমি যেহেতু বন্ধুরা কোন কোম্পানিটা ব্যবহার করি সেটা ওখানে লেখা আছে বিদ্যুৎ বিলের কাগজের উপর। সেটার মানে হচ্ছে বন্ধুরা এখানে দেখেন দুইটা, এটা হচ্ছে বন্ধুরা বি দিয়ে হচ্ছে বাংলাদেশ, পি দিয়ে হচ্ছে পাওয়ার, ডি দিয়ে হচ্ছে বন্ধুরা ডেভেলপমেন্ট, বি দিয়ে হচ্ছে বুট, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বুট। বন্ধুরা এটার মানে হচ্ছে বন্ধুরা আমি এই কোম্পানিটা ব্যবহার করি। আমরা কি করবো, এখানেও কিন্তু বাক আছে প্রিপেড এবং পোস্টপেড। এখানে দেখেন এটা হচ্ছে সিলেটের জন্য বন্ধুরা বিপি ডিবি প্রিপেড সিলেটবাসীর জন্য হচ্ছে এটা। এখানে আরেকটা আছে আমি ব্যবহার করি বন্ধুরা কোনটা, এখানে আমি আপনাদেরকে দেখাই। আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বন্ধুরা পোস্টপেড। বি দিয়ে বাংলাদেশ, পি দিয়ে বন্ধুরা পাওয়ার, ডি দিয়ে ডেভেলপমেন্ট, বি দিয়ে বুট, বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বুট বিপি ডিবি। এটার মানে আপনারা বুঝতে পারবেন। তার মানে হচ্ছে আমি যেহেতু বন্ধুরা কার্ড মিটার ব্যবহার করি না, এই পোস্টপেডের মানে হচ্ছে 1 মাস ব্যবহার করার পর যে একটা বিদ্যুৎ বিলের কাগজ আসে, সেই কাগজের মাধ্যমে কত টাকা এসে দেখে বিদ্যুৎ বিল দিতে হয়, সেটা এই পোস্টপেড মানে হচ্ছে। আর বন্ধুরা এখানে আরেকটা আছে প্রিপেডের মানে হচ্ছে বন্ধুরা কার্ড মিটার। যে কার্ড মিটার আছে সেটা টাকা ভরে ব্যবহার করতে হয় সেই বিদ্যুৎ বিল। আমি যেহেতু বন্ধুরা বিদ্যুৎ বিল ব্যবহার করার পর 1 মাস পর যে কাগজটা পাই সেটা দেখে বিদ্যুৎ বিল দিই। এই জন্য আমি কি করবো, এখানে বিপি ডিবি পোস্টপেড বিদ্যুৎ সেখানে একটি সিলেক্ট করবো। আমি সেখানে একটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা এখানে কনজিউমার নম্বর বলে একটি নাম্বার দিতে হবে। সেটা কোথায় পাবেন, সেটাও আপনাদেরকে যে বিদ্যুৎ বিলের একটা কাগজ দিয়েছে আপনারা সেখানে পেয়ে যাবেন। এখানে আপনি কনজিউমার নম্বর বলে একটি বন্ধুরা খেয়াল করে তাকালেই দেখতে পারবেন। এখানে দেখেন কনজিউমার নম্বর, এখানে একটু দেখেন আমি মার্ক করে দেখে দিয়েছি কনজিউমার নম্বর, সেখানেও আছে, অথবা নিচেও কনজিউমার নম্বর বলে একটি লেখা পাবেন। সেখান থেকে আপনারা কি করবেন, কনজিউমার নাম্বারটা খুঁজে এখানে দিয়ে দিবেন। বন্ধুরা এখানেও কিন্তু কনজিউমার নাম্বারটা আপনারা এখান থেকেও কিন্তু দিতে পারবেন। এখানে দেখেন বন্ধুরা কনজিউমার নাম্বার বলে আছে, এই আমি আপনাদেরকে দেখিয়েছি বন্ধুরা। এখানে দেখেন নিচে কিন্তু কনজিউমার নাম্বার বলা আছে। এখানে যে নাম্বারগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে কনজিউমার নাম্বার, এখানে লেখা আছে। সেগুলো আপনি কি করে দিবেন, এখানে যে কনজিউমার নাম্বার চাচ্ছে আপনি সেখানে কনজিউমার নাম্বারটা দিয়ে দিবেন। আমি কনজিউমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। আপনারা আপনাদের ওই বিদ্যুৎ বিলের কাগজ থেকে দেখে কনজিউমার নাম্বারটা দিয়ে দিবেন। ওই বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে কনজিউমার নাম্বারটা পেয়ে যাবেন, সেখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন আছে, দেখেন এখানে আমি কোন মাসের বিদ্যুৎ বিলটা দেবো সেটা কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। জানুয়ারি মাসের 2024 সালের জানুয়ারি মাসের বিদ্যুৎ বিল দেবো। সেটি ছাড়া আপনাদের থেকে যদি বকেয়া বিদ্যুৎ থাকে আপনারা এখানে ক্লিক করে সেগুলোও কিন্তু দিতে পারবেন। এখানে একটি এরো আইকন দেখতেছেন, আমি সেখানে একটি ক্লিক করে আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আপনি যে মাসেরটা দিতে চান বকেয়া থাকলে সেগুলোও দিতে পারবেন। বন্ধুরা আপনাদের কনজিউমার নাম্বারটা যখন বন্ধুরা দেওয়া হবে এখানে দেখেন কনজিউমার নাম্বার দিন যেখানে আছে, সেখানে যদি আপনারা ওই কনজিউমার নাম্বারটা বিদ্যুৎ বিল কাগজ থেকে দেখে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর পে বিল করতে এগিয়ে যান বলে যে লেখাটি আছে, এখানে দেখেন পে বিল করতে এগিয়ে যান। সেখানে আপনি কি করবেন, একটি ক্লিক করবেন।
ক্লিক করার পর আপনার কনজিউমার নাম্বারটি দেখাবে আপনার বন্ধুরা কত টাকা আপনার বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে যত টাকা এসেছে সেটা এখানে অটোমেটিকলি দেখাবে, অটোমেটিকলি চলে আসবে। এখানে দেখেন বন্ধুরা 1661 টাকা এখানে অটোমেটিকলি চলে এসেছে। আমি কিন্তু এখানে কোনো ধরনের সিলেক্ট করি নাই। আমি বিদ্যুৎ বিলের কাগজের মধ্যে একটু আপনাদেরকে দেখাই আমার কত টাকা বিদ্যুৎ বিল এসেছে। আমি আপনাদেরকে একটু বন্ধুরা জুম করে দেখাই। এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট হচ্ছে বন্ধুরা 1661 টাকা এখানে দেখতে পাচ্ছেন। ওইখানে কিন্তু অটোমেটিকলি চলে এসেছে কত টাকা বিদ্যুৎ বিল বন্ধুরা আপনারা পরিশোধ করবেন সেটা কিন্তু কত টাকা এসেছে সেটা এখানে অটোমেটিকলি চলে এসেছে। আপনার কনজিউমার নাম্বারটাও দেখাবে আপনি কোন মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করতে চান অথবা সেই বিদ্যুৎ বিল পরিশোধ করার লাস্ট টাইম সময় কতদিন পর্যন্ত কত তারিখ আছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। পরিশোধের শেষ সময় স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন। 19 তারিখ ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত 2024 সাল পর্যন্ত বন্ধুরা লাস্ট ডেট আছে। আমি আজকে দিচ্ছি 14 তারিখে কিন্তু বিদ্যুৎ বিলটা দিচ্ছি। 19 তারিখ পর্যন্ত বিদ্যুৎ বিলের লাস্ট টাইম আছে। আপনাদের থেকে যখন বন্ধুরা ওই কনজিউমার নাম্বারটা দিয়ে পরের ধাপে যেতে ট্যাপ করুন বলে একটি লেখা পাবেন। এখানে সেই লেখাটির উপর আপনারা কি করে দিবেন, একটি ক্লিক করে দিবেন। আমি একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার কনজিউমার নাম্বার দেখাবে। এই আপনার যে বিদ্যুৎ ব্যবহার করেন যে মিটারটা যার নামে কিনেছেন বন্ধুরা, যার নামে বন্ধুরা রেজিস্ট্রেশন করেছেন তার নাম দেখাবে। এখানে দেখেন নুরুল হোসেন আমার বাবার নাম দেখাচ্ছে। এখানে দেখেন আমার কনজিউমার নাম্বারটাও কিন্তু দেখাচ্ছে এখান থেকে। বন্ধুরা আপনার সর্বোচ্চ বন্ধুরা কত টাকা এখানে এসেছে, কত টাকা চার্জ বন্ধুরা এসেছে সেটা দেখতে পারবেন। এখানে দেখেন বন্ধুরা কোনো ধরনের চার্জ আসে নাই। এখানে দেখলে বুঝতে পারবেন চার্জ 00। দেখেন একদম ফ্রিতেই বিদ্যুৎ বিল কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন কোনো ধরনের এক্সট্রা টাকা পয়সা ছাড়া। বন্ধুরা যেহেতু আমার 1661 টাকা এসেছে আমি শুধু 1661 টাকাই পরিশোধ করবো কোনো ধরনের টাকা পয়সা ছাড়া। এখন যদি বন্ধুরা আপনারা এটা দিতে চান আপনাদের বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি আমার বিকাশের পিন নাম্বারটি দিয়ে এখানে একটু এরো আইকন আছে সেই এরো আইকনটির উপর কি করবেন একটি ক্লিক করে দিবেন। আমি একটি ক্লিক করলাম। ক্লিক করা যদি এই বিদ্যুৎ বিলটা সম্পূর্ণভাবে কমপ্লিট করতে চান তাহলে এখানে পে বিল করতে বন্ধুরা ট্যাপ করে ধরে রাখুন বলে একটি লেখা আছে। আমি এখানে দেখেন বন্ধুরা পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন। সেখানে যদি ধরে রাখেন একটু চেপে ধরেন আমি একটু চেপে ধরলাম, সাথে সাথে বিদ্যুৎ বিলটা কি হয়ে যাবে বন্ধুরা পরিচিত হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে। এখানে দেখেন বন্ধুরা আমার এখানে কিন্তু মেসেজ চলে এসেছে। এখানে দেখেন আপনার পে বিল সফল হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করে ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।